নকশি কাঁথা দেখতে খুব সাধারণ হলেও ইতিহাসের অংশ এটি। বয়স অন্তত ২৫০০ বছর। গবেষকদের তথ্য মতে পাশতু বা পাঠান জনগোষ্ঠীর ব্যবহৃত কাঁথা এটি। হাজার বছরের পুরনো এই নকশি কাঁথা সংরক্ষিত আছে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘরে। শুধু একটি কাঁথা নয়, পাঠান জনগোষ্ঠীর ব্যবহৃত আরও কিছু পণ্য রয়েছে এখানে। বিভিন্ন দেশের ২৯টি জনগোষ্ঠীর ব্যবহৃত পণ্য রয়েছে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘরে। ১১টি কক্ষ ও ৪টি গ্যালারিতে সাজানো আছে বিভিন্ন জাতি ও উপজাতিদের জীবন প্রণালী ও হাজার বছরের পুরনো পুরাকীর্তি। বিভিন্ন জাতি বা উপজাতির জীবন প্রণালী তুলে ধরতে আগ্রাবাদের বাদামতলী মোড়ে ১.৫ একর জমিতে এই জাতিতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয় ১৯৬৫ সালে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১৯৭৪ সালে। প্রতি কার্য দিবসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এটি। এখানে এমন কিছু হাতিয়ার থেকে শুরু করে অলংকার বা আমাদের পুরনো ইতিহাস যেখান থেকে আমরা উঠে এসেছি, পাহাড়ি কিছু আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র, কাপড় চোপড় বা আমাদের গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ পরিবেশের বিভিন্ন বিষয় যেগুলোর সাথে আমরা নিজেরাও হয়তো পরিচিত হইনি ছোটোবেলায়। তো আমার কাছে মনে হয়েছে এরকম একটা সংগ্রহশালা পুরোটা ঘুরে দেখে এই বিষয়গুলোর সাথে সরাসরি পরিচিত হওয়া বা আমাদের ইতিহাস সব কিছু জানার জন্য এটা খুবই চমৎকার একটা জায়গা। এখানে আসার পরে দেখলাম যে অনেকগুলা এই জিনিস এখানে আছে, যেগুলো যেমন বল্লম থেকে শুরু করে তীর, তারপরে হচ্ছে এই মানে বিভিন্ন ধরনের জিনিস আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও কিন্তু এই জাতিতাত্ত্বিক জাদুঘর থেকে অনেক কিছু শিখতে পারবে। জাতিতাত্ত্বিক পুরাকীর্তি নিয়ে গবেষণা না থাকায় গ্যালারিতে আসছে না কোনো নতুন পুরাকীর্তি। দক্ষ লোকবল সংকটে নষ্ট হচ্ছে জাদুঘরের সংরক্ষিত জিনিসপত্র, ফলে কমছে দর্শনার্থী সংখ্যা। এইখানে যে জাতির নিদর্শনগুলো আছে এগুলো অধিকাংশই পুরনো। বিগত বছরগুলোতে এই নিদর্শন সংগ্রহ বাবদ কোনো অ্যালোকেশন না থাকাতে, বাজেট না থাকাতে আর কোনো নতুন নিদর্শন সংগ্রহ করা হয়নি। আমি গত ৩ বছরে ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে যেগুলো সংগ্রহ করেছি সেগুলোর জন্য একটা আলাদা কর্নার করেছি। নিদর্শন পরীক্ষার জন্য আমাদের কোনো ল্যাব নেই। বাংলাদেশে ল্যাব না থাকাতে আমাদের যে কোনো নিদর্শন, যেরকম মিরসরাইয়ে একটা নিদর্শন পেয়েছিল, সেই নিদর্শনটা তিনি ব্যক্তিগতভাবে পরীক্ষা করে, আমরা পরীক্ষা করতে পারিনি। উনি ব্যক্তিগতভাবে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে ল্যাবে পরীক্ষা করিয়েছেন। আর জাতিতাত্ত্বিক ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে শিক্ষার্থীদের মাঝে আগ্রহ সৃষ্টিতে গবেষণা প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবিষ্যতে এর আওতা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান উপ-উপাচার্য ডক্টর কামাল হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা রিসার্চ ফেলো পদ আছে। আমরা খুবই দ্রুততম সময়ে সেই রিসার্চ ফেলো পদটাতে আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। নিয়োগ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরকে আরও সাস্টেইনেবল করবার জন্য, আরও এটা ফলাফলকে বাড়ানোর জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের যে প্রত্নতাত্ত্বিক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে রিসার্চ করবার জন্য আরও বেশি অনুপ্রেরণা জাগাবো, অনুপ্রেরণা দেব।